তো চলে এলাম ফোর্থ সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে। দেখতে পাচ্ছ যে কোন বিষয়টার সাজেশন দিয়েছি। প্রশ্নমান 2 এর অবশ্যই প্রশ্নমান 2 এর কটা কোশ্চেন রয়েছে সেটাও দেখতে পাচ্ছ। মাত্র এই কটা প্রশ্ন প্রশ্নমান 2 এর এই সাবজেক্টের উপর অর্থাৎ এই পার্ট এর উপর তোমাদের সাজেশন আপলোড হয়ে গেল। এসইসি হিস্ট্রি। তো চলো দেখে নাও মাত্র এই কটা প্রশ্ন। আর অবশ্যই আশা করছি আর তোমাদেরকে শেয়ার করতে আমাকে বলতে হবে না, কারণ আমি সেই ভিডিওতে পরিষ্কার বলে দিয়েছিলাম যে তোমরা শেয়ার করছো না। সেটা বলার পর প্রত্যেক ভিডিও আমার শেয়ার হতে শুরু করেছে। অবশ্যই শেয়ার তোমাদের করতেই হচ্ছে, শেয়ার তোমরা করো। হ্যাঁ, এবার চলে আসছি যে পার্ট বাই পার্ট আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদের জন্য। কতটা ভালো লাগছে, কতটা উপকার হচ্ছে, কতটা মনে হচ্ছে যে এই একটা প্ল্যাটফর্ম তোমাদের অনেকটা কাছের, সেইটা একটু কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যাতে একটু মনে হবে যে হ্যাঁ একটু পারিবারিক ব্যাপারটা রয়েছে, একটু আত্মীয়তার ব্যাপার রয়েছে, এটা আমার দরকার। তোমরা এই প্ল্যাটফর্মকে কতটা ভালোবাসো কমেন্টে আজকে একটু ভরিয়ে দাও। চলো এই সাবজেক্টের মাত্র এই কটা প্রশ্ন ভালো করে দেখে নাও। তো আমার স্নেহের ছাত্রছাত্রীদের এইটুকুই বলি, কন্টিনিউ ভিডিও আপলোড হয়ে যাচ্ছে, সময় খুবই কম তোমাদের হাতে এবং আমার হাতেও। যেহেতু আমি শুধু এই বিষয়টার উপর সাজেশনস দিই না, সব কটার উপর দিতে হচ্ছে এবং স্টুডেন্টস এখানে প্রচুর পরিমাণে সব বিষয়ের ওপর পড়াশোনা করে, তাই আমাকে তাদেরও দেখতে হচ্ছে, তোমাদেরও দেখতে হচ্ছে, এমনকি অনার্স স্টুডেন্টসদেরও কিন্তু আমাকে দেখতে হচ্ছে। তো যেহেতু অনার্স স্টুডেন্টসদের পড়াটাও আমাকে দেখতে হচ্ছে, সেই হিসেবে আমি কিন্তু তোমাদেরকে এটা হোয়াটসঅ্যাপে করে দিয়েছি। হোয়াটসঅ্যাপে তোমাদের দরকার কোশ্চেন্সগুলো উইথ অ্যান্সার। দেখো প্রথম কোশ্চেন কি আছে, প্রাকৃতিক ঐতিহ্য বলতে কি বোঝো। এটা তোমাদের কিন্তু খাতায় একটু তুলতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, প্রাকৃতিক ঐতিহ্য বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন কি আছে না, প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র বলতে কি বোঝো। উত্তর সমেত তোমাদের দিয়ে দিচ্ছি পরিষ্কার করে। কেন ঐতিহ্য সংরক্ষণ করা উচিত। তারপরে দেখো, হ্যাঁ, পশ্চিমবঙ্গের দুটি বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের নাম। অর্থাৎ এইখানটায় কিন্তু তোমাদের একটুখানি কোশ্চেনটা চলে গেছে আর কি, এইখানটায়। হ্যাঁ, এইখানটা চলে গেছে আর কি, অ্যান্সার কিন্তু এত দেখতেই পাচ্ছ এটা। হ্যাঁ, আচ্ছা নেক্সট দেখো, হ্যাঁ এরপরে যাচ্ছি 5 নম্বর। কোন শহরে ভারতের জাতীয় সংগ্রহশালা অবস্থিত, কোন বছরে উদ্বোধন হয়। পুরাবস্তু ও শিল্প সম্পদের মধ্যে পার্থক্য লেখো। জাদুঘরের সংজ্ঞা দাও। কিউরেটর বা তত্ত্বাবধায়ক বলতে কি বোঝো। ভারতের দুটি ঐতিহ্যবাহী রেলপথের নাম লেখো। তারপরে দেখো ICOMOS এর সম্পূর্ণ নাম কি। তারপরে ভারতের দুটি ইউনেস্কো তালিকাভুক্ত বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের নাম লেখো। তারপরে 1964 এর ভেনিস সনদ কি। ASI এর সম্পূর্ণ নাম কি। খাজুরাহো কি বা খাজুরাহো কেন বিখ্যাত, এইভাবে পড়বে। ভারতের দুটি সংগ্রহশালা উদাহরণ দাও। ঐতিহ্য পর্যটক বলতে তুমি কি বোঝো। কে কবে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করে। ইউনেস্কো এর সম্পূর্ণ নাম কি। আর্কাইভস কথার অর্থ কি। অ্যান্টিকুইটি শব্দের অর্থ কি। সেফ এর পুরো নাম কি। তারপরে দেখো UNWTO এর পুরো নাম কি। মিশ্র প্রকৃতির ঐতিহ্যের সংজ্ঞা দাও। ভ্রমণের সাথে ঐতিহ্যের সম্পর্ক কি। আর IUCN এর পুরো নাম কি। প্রত্যেকটার পাশে কিন্তু আমি সাল লিখে দিয়েছি, যেটি কত সালে প্রতিষ্ঠিত। পড়তেই পারে যে কত সালে প্রতিষ্ঠিত, ওই জায়গায় সাল লিখে দিয়েছি। এই হচ্ছে মাত্র আর মাত্র কটা প্রশ্ন দেখে নাও। তোমাদের মাত্র 25টা প্রশ্ন দিয়েছি। এই কটা প্রশ্ন করতে খানিকক্ষণ লাগবে তোমাদের। আর একটাই আমার অনুরোধ, প্রত্যেক বন্ধুর কাছে শেয়ার করো। বারবার বলে দিচ্ছি, তোমাদের গ্রুপে শেয়ার করো, যত পারছো পার্সোনালভাবে শেয়ার করো, কিন্তু শেয়ার করো। এই হোয়াটসঅ্যাপে আছে, একটু অসুবিধা হবে, তার জন্য চেয়ে নিচ্ছি, কিন্তু তোমরা একটা খাতা একটু সুন্দরভাবে তুলে নাও। চলো ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষা তোমাদের ভালো হোক।